আসসালামু আলাইকুম সবাইকে। ওয়াইএসএস ইংলিশ কেয়ারের পক্ষ থেকে শুভেচ্ছা আপনাদেরকে। আমরা আজকে এসএসসি ট্যাগ কোয়েশ্চেন দাখিল অথবা মাদ্রাসা বোর্ডের 2024 সালের প্রশ্নটা সলভ করব। তো সবাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। তো দেখেন, ট্যাগ কোয়েশ্চেন করার আগে আমাদের কিছু বেসিক বিষয় জানতে হবে। সেটা হচ্ছে অক্সিলারি ভার্ব। তাহলে অক্সিলারি ভার্ব কোনগুলো? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব। আর কতগুলো আছে মডেল অক্সিলারি ভার্ব, যেমন শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, নিড, ডিয়ার, মাস্ট, অর টু, ইউজ টু। আর কিছু নেগেটিভ ওয়ার্ড জানতে হবে, সেগুলো হচ্ছে নো, নট, নান, নোবডি, নো ওয়ান, এরপর হচ্ছে নাথিং, হার্ডলি, সেলডম। এরপর কিছু ডু ভার্ব জানতে হবে, ডু, ডাস, ডিড। এখানে ডু ডাস হচ্ছে প্রেজেন্ট ফর্ম আর ডিড হচ্ছে ফার্স্ট ফর্ম। তো আমরা ট্যাগ কোয়েশ্চেনটা সলভ করব। প্রথম যে সেন্টেন্সটা আছে, লেট আস হ্যাভ এ ডিসকাশন। তো এটা ট্যাগ কোয়েশ্চেন করব। এটার জন্য একটা শর্টকাট দিব। বাক্য যদি লেটস অথবা লেটাস থাকে, তাহলে আমরা ট্যাগ কোয়েশ্চেনে আনসার করব শ্যাল উই, এতটুক। তাহলে বাক্যের শুরুতে দেখেন লেটাস আছে, তাহলে আমরা এখানে আনসারটা লিখব শ্যাল উই। এর পরবর্তী সেন্টেন্সটা দেখেন, টাইম অ্যান্ড টাইট ওয়াইট ফর নান। এই সেন্টেন্সের মধ্যে একটা হচ্ছে সময়, টাইম মানে হচ্ছে সময়, অ্যান্ড দিয়ে আরেকটা যুক্ত করছে, সেটা হচ্ছে টাইট। টাইট তো হচ্ছে স্রোত। যখন এরকম দুইটা জিনিস থাকবে, আর এরপরে এটা হচ্ছে ভার্ব ওয়াইট, এটা তো এরকম যখন দুইটা জিনিস থাকবে তখন আমরা এদের প্রনাউন হিসেবে দেয় ইউজ করব। দেখেন হোয়াইট, এটা ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাহলে আমাদের থেকে এখানে ডু আনতে হবে। আর দেয়ার জন্য ডু বসে, তাহলে বাক্যে যেহেতু নট নাই, এদিকে আমার থেকে একটা নট ইউজ করতে হবে। এরপর দেয়টা লিখে দিব, আর শেষে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিব। তাহলে এটাই হচ্ছে ট্যাগ কোয়েশ্চন, ডোন্ট দে। এর পরবর্তী সেন্টেন্সটা করব, বাট মেনি অফ আস ওয়াস্ট এ লট অফ টাইম আইডলি। এখন এই সেন্টেন্সের মধ্যে দেখেন ওয়াস্ট অর্থ হচ্ছে নষ্ট করা, এটা একটা ভার্ব, আর এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম আছে, সেজন্য আমরা ডু ইউজ করব। আর বাক্যে যেহেতু নট নাই, আমাদের থেকে একটা নট আনতে হবে। যদি এই পাশে নট না থাকে কমার আগে, তাহলে আমাদের থেকে কমার পরে এই জায়গায় ট্যাগ কোয়েশ্চেন করার সময় একটা শর্টকাট নট আনতে হবে, যেটাতে মাঝখানে ও থাকবে না, একটা উপরে অ্যাপোস্ট্রফি থাকবে। দেখেন, যখন বাক্যের সাবজেক্টের মধ্যে ভার্বের আগে সাবজেক্টের মধ্যে প্রিপোজিশন থাকবে, প্রিপোজিশনের পরে আস থাকলে সেটা উই হয়, তাহলে ডোন্ট উই। এটাই হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন। আমরা পরবর্তীটা করব এখন। নো ওয়ান ক্যান প্রসপার উইদাউট দ্য প্রপার ইউটিলাইজেশন টাইম। তো এটার মধ্যে আমরা দেখব প্রথমে নো ওয়ান আছে। নো ওয়ান, নো হচ্ছে একটা নেগেটিভ ওয়ার্ড, আর নো ওয়ান এটার জন্য হচ্ছে প্রনাউন ইউজ করতে হয় হচ্ছে দে। তা আমরা প্রথমে ক্যান লিখব,
মডেল ভার্ব হিসাবে ট্যাগ কোশ্চেনে প্রথমে মডেল ভার্ব, নট না থাকলে নট আনতে হবে, নট থাকলে নট আনার দরকার নাই। এরপর সাবজেক্টের প্রনাউন, তাহলে ক্যান লিখব। এরপর নো ওয়ানের জন্য দ্য ইউজ করব। নট কেন ইউজ করি নাই, কারণ এ বাক্যের মধ্যে নেগেটিভ ওয়ার্ড আছে সেজন্য। তো এটাই হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন। লাস্টটা করব উই শুড রিয়েলাইজ ইট। তো দেখেন প্রথমে হচ্ছে আমাদের থেকে অক্সিলারি ভার্ব আছে কিনা দেখতে হবে। এই তো এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, যেটা হচ্ছে আমাদের মডেল অক্সিলারি ভার্বের মধ্যে ছিল। এই দেখেন প্রথমে শুরুতেই আছে শ্যাল, শুড। তাহলে প্রথমে শুড লিখব। তারপর বাক্যে যেহেতু কোনো নট নাই, আমরা একটা নট আনবো, শর্টকাট নট। উই হচ্ছে একটা প্রনাউন, তাহলে আমরা হচ্ছে প্রনাউনটা ইউজ করব। তো এটাই হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বাটনটি বাজিয়ে দেবেন, যাতে আমার ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।